আলহামদুলিল্লাহ বললে কি হবে? এক নম্বর, আমরা আল্লাহর কাছে সওয়াব পাবো, ব্যাপক সওয়াব বরকত পাবো, যেটা আজকে আর বিস্তারিত বলছি না। দুই নম্বর কি হবে? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, তোমরা যদি শুকর করো আমি তোমাদের বাড়িয়ে দেব, আবার বাড়িয়েই দেব, আর যদি নাশকরি করো আমার আযাব আসবে। হাজিরিন, তাহলে কি হবে? আমরা যদি আল্লাহর নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করে আলহামদুলিল্লাহ বলতে পারি, তাহলে আল্লাহর নিয়ামত কি হবে? বাড়তেই থাকবে, কষ্ট কমতে থাকবে। আমাদের বুঝতে হবে, মানুষ হিসেবে কষ্ট নেই এমন কেউ আছে নাকি দুনিয়াতে? দুনিয়ার প্রতিটি নিয়ামতে ভেজাল আছে ভাইরা। সবচেয়ে বড় নিয়ামত যে সবচেয়ে মজার জিনিস খাবেন, খাবার আগেও ভেজাল, পরেও ভেজাল আছে না? আগের ভেজাল কি? কষ্ট করে বাজার করো, রান্ধো, চোখ জ্বালা করো, কেনো, কাটো, আছে না? পরের ভেজাল কি? বাথরুমে দৌড়াতে হয় না? দুনিয়াতে এমন কোন নিয়ামত নেই যাতে ভেজাল নেই, কারণ ভেজালহীন নিয়ামত কোথায় আছে? আল্লাহর জান্নাতে আছে। ওইটের নিয়ামত যেন বুঝতে পারি লোভ হয়, এই জন্য আল্লাহ দুনিয়াতে সব নিয়ামতে ভেজাল দিয়েছে। কষ্ট নেই কার? প্রত্যেকের কষ্ট আছে। আর ভিতরে দিয়ে মানুষ হিসেবে কষ্ট তো থাকবেই, ব্যথা থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে, রোগ থাকবে না। আমার বয়স 40 হবে, 50 হবে, রোগ হবে না, ব্যারাম হবে না, এটাকে কথা হলো নাকি? হবে। কিন্তু আল্লাহ তো আমাকে অন্তত অনেকের চেয়ে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে, মন দিয়ে, বসে বসে চিন্তা করে করে, মনে করে করে, পরাণ খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ।